বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ যেন মাঝে মধ্যে দাওয়াত খেতে আসেন বাংলাদেশে। নিজের কর্মক্ষেত্রে মনোযোগ কতটুকু আছে সেটা বড় প্রশ্ন হলেও উত্তরটা অজানা টিম স্পোর্টসের। এশিয়ান কাপ বাছাইয়ের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই ম্যাচে খেলোয়াড় নির্বাচনের জন্য চলমান লিগ পর্যবেক্ষণ করাই প্রধান কাজ হওয়ার কথা কোচ হ্যাভিয়ের কাবরেরার। কিন্তু মাত্র 5 দিন বাংলাদেশের থেকে শুধুমাত্র ফেডারেশন কাপের আংশিক ফাইনাল দেখেই আবার রওনা দিলেন স্পেনে। বাফুফে সভাপতি তাবিদ আউয়াল জাতীয় দল কমিটির চেয়ারম্যান, তার অনুমোদন ক্রমেই কোচের বাংলাদেশ ত্যাগ করার কথা। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চলমান ঘরোয়া লিগ থাকা অবস্থায় কোচকে কেন ছুটি দিল ফুটবল ফেডারেশন? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। তাহলে কি ইতিমধ্যে দল সাজিয়ে ফেলেছে ক্যাবরেরা? খেলা না দেখেই কিভাবে দল সাজাতে পারে একজন কোচ? গুঞ্জন আছে ঘরোয়া প্রতিযোগিতায় যারা ভালো পারফরমেন্স করেন তাদেরকে ডাকেন না কোচ হ্যাভিয়ের কাবরেরা। আর সুদূর স্পেনে থেকে অনলাইনে খেলা দেখে ফুটবলারদের প্রকৃতভাবে কতটুকু যাচাই করতে পারবেন, সেই প্রশ্ন বড় আকারেই আসে সবার সামনে। আবারও প্রশ্ন আসে, সত্যিই কি তিনি খেলা দেখেন? তো হয়তো এজন্য গত বুধবার জাতীয় দল কমিটির সভায় জিপিএস অনলাইন সিস্টেম নিয়ে কোচ অনেক ব্যাখ্যা দিয়েছিলেন। 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে পরের দিন ঢাকায় ফেরে বাংলাদেশ দল। এর পরদিন সকালে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা স্পেনে যান ছুটি কাটাতে। 8 এপ্রিল থেকে ঘরোয়া ফুটবল পুনরায় শুরু হয়। বসুন্ধরা কিংস ও মোহামেডান এবং আবাহনী ও বসুন্ধরা কিংসের মতো গুরুত্বপূর্ণ খেলাগুলো তিনি স্টেডিয়ামে বসে দেখতে পারেননি। 25 দিন ছুটি কাটিয়ে 22 এপ্রিল সকালে ঢাকায় ফিরেন। 22 এপ্রিল সকালে এসে ওই দিনই বিকেলে ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনাল দেখতে যান। গত 26 তারিখ সকালে স্কুল ফুটবল দেখে কুমিল্লায় আবাহনী মোহামেডান ম্যাচ দেখে ঢাকায় ফিরে স্পেনের উদ্দেশ্যে রওনা হন হ্যাভিয়ের কাবরেরা। 10 জুন ম্যাচের আগে 31 মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হতে পারে। ছুটি কাটিয়ে একেবারে ক্যাম্প শুরুর সময় আসবেন নাকি সপ্তাহ কয়েক পরে আসবেন, এটি এখনও জানা যায়নি। ফুটবল প্রেমীরা তো বলেই ফেলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নাকি ফ্রিল্যান্সিং কোচিং করান। এভাবে কাজের মাধ্যমে বাংলাদেশ কতটা উপকৃত হতে পারে সেটার উত্তর না হয় তোলাই থাক। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।